আমি বান্দরবন থেকে আসছি। বান্দরবন থেকে আসছেন? হ্যাঁ হ্যাঁ। আজকে প্রোগ্রাম কিরকম লাগছে? আমি আজকে প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। গত বছর আজকের এই দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে ফেসিবাদ বিরোধী এক দফা ঘোষণা করেছিল, সমস্ত ফেসিবাদী ব্যবস্থা বিলুপ নোয়া রাজনীতি বন্দোবস্ত করার লক্ষ্যে এক দফা দাবি ঘোষণা। আজকে নাহিদ ইসলাম সেম কথা বলেছে, এই এক দফা তারা আজকে 24 দফা ইশতেহার ঘোষণা করেছে। এই 24 দফা হচ্ছে বাংলাদেশে কেউ যাতে ফেসিবাদ হয়ে উঠতে না পারে, একজন সচেতন নাগরিক হিসাবে তার নাগরিকের অধিকার শান্তিপূর্ণভাবে উপভোগ করতে পারে। আমরা থানায় গিয়ে, কোর্টে গিয়ে, কোনো সচিবালয়ে গিয়ে কোনো ধরনের বৈষম্যের শিকার হবে না। নাগরিক হিসাবে আমরা আত্মমর্যাদার সাথে এবং আমাদের নাগরিক অধিকার নিয়ে বাঁচতে পারবো, এই লক্ষ্যে আজকে আমরা এখানে এসেছি। আমরা চাই একটি সাস্টেইনেবল পিসফুল বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। জুলাই আন্দোলনে ছাত্রদের কোনো পরিচয় নাই, তাদের কোন দলীয় পরিচয় নাই, একটাই পরিচয় ছিল বাংলাদেশে মুক্তিকামী ছাত্র জনতা। তারা অন্যায়কে অন্যায় বলবে, ন্যায়কে ন্যায় বলবে। এই উপলক্ষে আজকে এই সমাবেশ উপস্থিত হয়েছে। মানুষে অনেক রকমের অনেক কথা বলবে, আপনারা মিডিয়া ব্যক্তিত্ব, আপনারা যদি স্পেসিফিক যদি ইনফরমেশন পেয়ে থাকেন সেটা এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে সাবমিট করেন, ফরওয়ার্ড করেন, তারা একটা দৃশ্যমান রেজাল্ট আপনাদেরকে উপহার দিবে। কারণ আমরা চাই গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা চাই, যাতে ইউলু জার্নালিজম যাতে প্রতিষ্ঠিত না হয়। কারণ মিডিয়ার ট্রায়ালের শিকার হয়, এমন একটা ঘটনার শিকার হচ্ছে যেটা মিডিয়ার ট্রায়ালের শিকার, যেটা ঘটনা কোনো জাস্টিফাই করার ক্ষেত্রে দেখা যায় যতটুকু মিডিয়াতে প্রচার করছে ততটুকু বিষয়টা নয়, একটা সামান্য একটা বিষয়। এই জন্য যদি এনসিপি যদি চাঁদাবাজি করে এরকম আপনারা যদি স্পেসিফিক ইনফরমেশন পেয়ে থাকে, সেটা এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে ফরওয়ার্ড করেন, তারা আপনাদেরকে একটা দৃশ্যমান রেজাল্ট উপহার দিবে।